আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস, বাচ্চা কাচ্চারা খুবই পছন্দ করবে। এটা বলতে পারেন পিনাট চকলেট টোস্ট অথবা চকলেট পিনাট টোস্ট অথবা চকলেট কোটেড টোস্ট, যেটাই বলেন না কেন। যেমন ধরেন ওয়েফার যদি চকলেটে ডুবানো হয় কিংবা চকলেটের কোটিং দেওয়া হয়, এটার নাম হয়ে যায় কিটক্যাট। তো এটা যেহেতু টোস্ট বিস্কুট ডুবানো হবে, এটার নাম আমরা দিতে পারি ক্যাট ক্যাট, কারণ এটা খাইতে ওয়েফার থেকে একটু বেশি শব্দ হবে, মচমচ করবে, অনেকটা ক্যাটকেটি টাইপের আর কি। যাই হোক, তৈরি করা খুবই সহজ। তো আপনাদের আমি প্রথমেই দেখা দিচ্ছি এর চকলেটটা কোথায় পাবেন এবং এগুলোর দাম কত। আপনারা অনেকে হয়তো জানেন না চকলেট কোথায় পাওয়া যায় কিংবা কি ধরনের চকলেট পাওয়া যায় এগুলা করার জন্য। তো আপনাদের আমি প্রথমে চকলেটটা দেখা দিই, তারপরে বাকি প্রসেসটা শুরু করতেছি। তো এই সমস্ত জিনিস বানানোর জন্য চকলেটের বারগুলো আপনারা অনেক দোকানেই পাবেন, আজকাল ঢাকার অনেক বাজারেই পাওয়া যায়, বড় বড় যারা কেকের সাপ্লাই পেয়েছে তাদের কাছে পাবেন। তো আপনাদের আমি দেখাচ্ছি এখন গুলশান 1 নম্বরে ডিসি মার্কেটে কাঁচা বাজারে এগুলোর দাম আর কি কি ভ্যারাইটির চকলেট পাওয়া যায়। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের চকলেটগুলা। এটা হচ্ছে মালয়েশিয়ার ব্লুবেলের অরিজিনাল হচ্ছে এইটা। এগুলা 550 টাকা করে কেজি, আর এগুলো হচ্ছে বাংলাদেশি ব্লুবেল, এগুলো হচ্ছে 450 টাকা করে কেজি। এটা হচ্ছে ডার্ক, এটা হচ্ছে মিল্ক, তারপর হচ্ছে কনভেশারি, এটা মালয়েশিয়া খুব ভালো চকলেট 650। আচ্ছা, আরেকটা নতুন আসছে, আমি দেখাচ্ছি, আমরা এখানে আসতেছি না। এইটা হচ্ছে মালয়েশিয়ার কনফেসারি, এটা হচ্ছে কনফেসারি কোটিং, এটা হচ্ছে কত করে বললেন? 650 টাকা করে কেজি। তো আমি এখানে বাংলাদেশি একটা চকলেট, ডার্ক চকলেট নিয়ে আসছিলাম। সেই চকলেটের থেকে ভিতর থেকে এরকম বারবার থাকে কয়েকটা, তার মধ্যে থেকে কয়টা নিয়ে নিছি। এগুলাকে আমি এখন কুচি কুচি করে কেটে নিব গলানোর সুবিধার জন্য। একটা ছুরি দিয়ে কাটলেই কুচি কুচি হয়ে যাবে। এটা আমি কতগুলো চীনাবাদাম নিয়ে নিছি, ভাজা চীনাবাদাম। যে প্যাকেটে কিনছিলাম সেই প্যাকেটের মধ্যে রেখে এইটাকে খুব সহজভাবে গুঁড়া করা যায়। এটাকে মানে আমি যে ধরনের গুঁড়া চাই আর কি, আধা ভাঙ্গা গুঁড়া। একটা বেলুন দিয়ে এইভাবে এগুলোকে চাপ দিলেই ভেঙে ভেঙে পট করে ভেঙে ভেঙে এটা আধা গুঁড়া হয়ে যাচ্ছে। আমার গুঁড়া করার দরকার নেই, আধা ভাঙ্গা। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তারপর যে যেভাবে পারেন করে নেবেন। দেখেন এগুলোকে কী সুন্দর ভাঙা ভাঙা হয়ে গেল, এই যে ছোটো 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 টুকরা হয়ে গেল। তো এইভাবে আমি আমার পরিমাণ মতো বাদাম ভেঙে নিব। আমি এখানে চুলায় একটা সসপ্যানে পানি গরম দিছি, পানিটা গরম হতে থাক। এখানে আমি কতগুলো টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি, মোটামুটি সবগুলোতে সমান সমান সাইজের হয়। বাদাম যেগুলো আমি ভাঙলাম সেগুলোও নিয়ে নিয়েছি একটা বাটিতে। এখন এই পানিটাকে আমি গরম করছি। হ্যাঁ, পানিটা মোটামুটিভাবে গরম হয়েছে যাতে হাত চুবায় রাখা যায়। আমি চুলার জালটা কমাই দিই। চকলেট কিন্তু বেশি সময় মানে বেশি হিটে জাল দিলে এটা কিন্তু পুড়ে শক্ত হয়ে যাবে। এটা আগে বসাই দিই, তারপর আপনাদের কথা বলতে বলতে বলতেছি আমি। চকলেট কিন্তু 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভালো গলে, মানে আমাদের শরীরের টেম্পারেচার। যেই জন্য আমরা যখন চকলেটটা মুখের মধ্যে দিই তখন গলে যায়। তার মানে হচ্ছে ওই রকম টেম্পারেচার রাখতে হবে। এর থেকে খুব বেশি হয়ে গেলে চকলেট কিন্তু পুড়ে শক্ত হয়ে যাবে। তো দিলাম, এখন আমি একটু নাড়াচাড়া করে দেখি এইটা গলতে থাকুক। নিচে থেকে গলা শুরু হবে, এই যে দেখেন অল্প অল্প করে গলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কিনা। এখন পুরো চকলেটটাকে আমার এর মধ্যে গলায় নিতে হবে উল্টায় পাল্টায়। কিন্তু কোনো বেশি হিট দেওয়া যাবে না, বেশি হিট দিলে কিন্তু চকলেটটা পুড়ে যাবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তারপরেও এইভাবেই করতে হবে। এই যে নিচের গুলো গলা শুরু হয়েছে, এগুলোকে এইভাবে গলায় গলায় নিতে হবে আমার। বেশি জাল দিলে চকলেটটা জলদি গলবে, এই টেম্পটেশনটা বাদ দিতে হবে। এটা আমাদের সবার মনের মধ্যে চলে আসে যে হ্যাঁ গলা শুরু হয়েছে, জালটা একটু বাড়ায় দিই। ভুলেও এই কাজটা করতে যাবেন না। চকলেটগুলো বলতে বলতে আমি দেখাই, আমি আরেকটা প্লেটে পাশে একটা বেকিং শিট বিছাই নিয়েছি। এর মধ্যে আমি ওই বিস্কুটগুলো রাখবো। বেকিং শিট হইলে এটা লেগে যাবে না, এটা পাশে রাখি। এখন বাকিটুকু চকলেটটা গলায় নিই, দেখেন প্রায় গলে গেছে। চকলেটটা পুরা গলে গেলে হয়তো দুই একটা ছোট্ট হালকা দানা থাকতে পারে, অসুবিধা নেই, ওগুলো বাকিটাও গলে যাবে। এখন আমি এটা দেখেন পুরা প্রায় গলে গেছে। এখন আমি এটার মধ্যে কিছু বাদামের কুচি মিশাবো, খাইতে ভাল লাগে।
চীনা বাদামের কুচি মিশাইলাম, যেটা করে দেখালাম আপনাদেরকে। আর একটু দেই, মিশলো। এখন আমি এর মধ্যে এই টোস্ট বিস্কুটগুলোকে দিয়ে একটা দুইটা করে দেই, অসুবিধা নেই, উঠে ফেলবো। এটাকে মেখে ভালো মতের সাথে মেখে চকলেটে কোট করে এই কাগজটার উপরে নিয়ে নিব। আবার দেখার সুন্দরের জন্য উপরে কয়টা বাদাম একটু ছিটিয়ে দিই, দেখতে ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। তো এরকম করে আমি সবগুলোকে তৈরি করে নেব। এই যে এরকম করে সবগুলোকে আমি বানায় নেব। এখন এটা ঘন্টাখানেক বাইরে রাখলেই জমে যাবে, শক্ত হয়ে যাবে। অথবা কেউ দ্রুত করতে চাইলে 10-15 মিনিট ফ্রিজে রেখে দিবেন, চকলেটটা ঠান্ডা হয়ে জমে গেলেই হয়ে গেল আমাদের। এগুলা ঠান্ডা হওয়ার পরে এই যে দেখেন হয়ে গেল আমার কতগুলা। এখন এগুলো গায়ে গায়ে লেগে আছে, অসুবিধা নাই। এখন এখান থেকে একটু কেটে দিলে কিংবা ভেঙে দিলেই হয়ে যাবে। বাস, বেশ সুন্দর। পিছন দিকটা দেখেন, একটু কোন জায়গায় উঁচা নিচা থাকলে এগুলো তেমন মানে সমানই হয়, এরকম থাকলেও কোনো ক্ষতি নাই। সুন্দর হয়ে গেল আমার বার। আর কেউ যদি একটু বেশি সুন্দর চান, হালকা করে এখান থেকে কেটে এগুলো সমান করে দিলেই হয়ে যায়। যাই হোক, হয়ে গেল আমার দারুণ মজার চকলেট পিনাট টোস্ট, তো পিনাট চকলেট টোস্ট। আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি একটু পরে। আমি এগুলো একটা প্লেটের উপরে নিয়ে নিই, তারপর কাছ থেকে আমি একটা ভেঙে কিংবা কেটে দেখাবো ভিতর দিকটা কেমন হলো, অনেকে দেখতে চাবেন। তো এই দেখেন হয়ে গেল আমার চকলেট পিনাট টোস্ট কিংবা পিনাট চকলেট টোস্ট কিংবা ক্যাট যাই বলেন না কেন। একবার বানায় দেখেন, বাচ্চা কাচ্চারা খেয়ে খুবই মজা পাবে। এটা কিটক্যাটের থেকে খাইতে বেশি মজা, কারণ হচ্ছে উপরে চকলেটটা মিষ্টি থাকে আর ভিতরে টোস্টটা একটু নোনতা। এই নোনতা আর মিষ্টি দারুণ একটা স্বাদ আনে। আর এর একটা টোস্টই প্রায় 1 প্যাকেট কিটক্যাটের মতো ওজন। বানাইতে কিটক্যাটের 10 ভাগের 1 ভাগও পয়সা লাগবে না। একবার বানায় বাচ্চাদের খাওয়ায় দেখেন, ওরা চকলেট পরিমাণও বেশি পাবে, খাইতেও মজা পাবে। তারপর থেকে অনেক কম খরচে এগুলা বানায় দিতে পারবেন। একবার বানায় দেখেন, আমি জানি অনেকে হাসাহাসি করবেন, কিন্তু একবার বানায় দেখেন, তারপরেই বুঝবেন কতখানি মজা। হ্যাপি জোশের একটা আইটেম। আর এর মধ্যে নষ্ট হওয়ার কোনো উপকরণ নাই, মাসের পর মাস রেখে দিতে পারবেন এটাকে। বাংলাদেশে গরম ওয়েদার থাকলে ফ্রিজের মধ্যে একটা কন্টেনারে ভরে রেখে দেন, চকলেটও ভালো থাকবে, টোস্ট বিস্কুটের কোনো কিছু হওয়ার কিছু নাই এখানে। তো দেখে গেলেন, আপনারাও খালি বানাইবেন আর তামা করে পোলাপান্ডে খাওয়াই দিতে পারবেন, টাকাও বাঁচবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।